অসম্ভব। ও আমার অনেক ভালো ফ্রেন্ড এবং আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, 2014 থেকে ফ্রেন্ড। যখন থেকে আমি অ্যাক্টিং করি না, মুশফিক অ্যাক্টিং করে না, তখন থেকে আমরা স্পেসিফিক। তো আজকে ওরকম কোনো স্পেসিফিক না ড্রামার জন্য যে পেয়েছি এমন না, বাট এইটা হচ্ছে অ্যাজ আ মানে সেরা অ্যাক্ট্রেস হিসেবে। সো ভালো লাগে যে কোনো ধরনের অ্যাওয়ার্ড পেলে, সেটা অনেক ইন্সপায়ার করে আমাদেরকে কাজের ক্ষেত্রে। 5-6 মাস থেকে কাজ কম না, কাজ বরাবরের মতোই করছি, বাট যেহেতু আমাদের দেশে একটা ক্রাইসিস ছিল, সব কিছু মিলিয়ে আমাদের অনেক কাজ এখন অনিয়ার হচ্ছে না, বিকজ আই থিঙ্ক অনেক স্পন্সরের ঝামেলা, প্লাস হচ্ছে যে যেহেতু একটা দেশে এত বড় একটা মানে আমাদের একটা পরিবর্তন এসেছে, সব কিছুতেই একটু সময় লাগে। সো আই থিঙ্ক যে নাটকগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে সেগুলো আস্তে ধীরে অনিয়ার হবে। অনেক দুঃখজনক একটা ব্যাপার, কারণ এরকম একটা ঘটনা ঘটবে এটা অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। অনেস্টলি যেদিন এই ঘটনাটা ঘটে তার থেকে 2 দিন পর্যন্ত মানে আমি সত্যি এত কষ্ট পাইছি। আমি যখন কিছু লিখবো, পোস্ট করবো, মানে আমি সারাক্ষণ টিভির সামনে বসেছিলাম, লাইভ দেখছিলাম, অ্যান্ড আই ওয়াজ ফিলিং রিয়েলি রিয়েলি ব্যাড। অ্যান্ড লাকিলি আমার ওদের কোনো কাজ ছিল না, সো বাসায় ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম। বাট ব্যাপারটা অনেক দুঃখজনক, বিকজ স্কুলে যতগুলো বাচ্চা ছিল সবাই আমাদের ভবিষ্যৎ। সো এইভাবে আসলে চোখের সামনে ভবিষ্যৎগুলো যখন সরে যায়, এটা আসলে একদমই মেনে নেওয়া যায় না। যারা এবার সিনেমায় কাজ করেছেন সবাই কাজের ক্ষেত্রে আমার সিনিয়র, এবং আই হ্যাভ ডিপলি রেসপেক্ট ফর দেম, এবং আসলে খুব ভালো লেগেছে। বিকজ একটা টাইমে সবাই বলতো যে না, নাটকের মেয়েরা সিনেমায় আসবে না, মানে বলতো যে নাটকে যদি তোমাকে দেখে তাহলে সিনেমায় কেন তোমাকে দেখবে। সো এই যে এইটা চেঞ্জ হয়েছে, ইটস আ হিউজ থিং। সো আমার সিনিয়র আপুদের জন্য অনেক অনেক রেসপেক্ট, এবং ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু ডু সামথিং লাইক দ্যাট ইন ফিউচার। এখন পর্যন্ত কোনো কথা সেরকমভাবে হয়নি, বাট আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। সো যদি কখনো ভালো অপরচুনিটি পাই, অফকোর্স। দুষ্টু অ্যাজ এ লাইক মুশফিক তো আমার অনেক আগে থেকে ফ্রেন্ড, সো কাজের ক্ষেত্রে আমার ওর সাথে বন্ডিং খুব ভালো। যখন আমরা কোনো কাজ করি, আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করি সেটে। দুষ্টামি থেকে আই থিঙ্ক হি ইজ মাচ মোর সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, কারণ ওর কাজগুলো যখন স্ক্রিনে মানুষ দেখে, আই থিঙ্ক মানুষ বুঝতে পারে যে ও অনেক হার্ড ওয়ার্ক। মাঝখানে কিন্তু একটা কথা উঠেছিল যে আসলে আপনার সাথে মুশফিকের প্রেমের একটি গুঞ্জন ছড়িয়েছিল, এরকম কোনো কথা আমি শুনিনি, অসম্ভব। ও আমার অনেক ভালো ফ্রেন্ড এবং আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, 2014 থেকে ফ্রেন্ড। যখন থেকে আমি অ্যাক্টিং করি না, মুশফিক অ্যাক্টিং করে না, তখন থেকে আমরা না, আমি কখনোই পোস্ট করিনি যে আমার ব্রেকআপ হচ্ছে, এটা আমি জানি না। আমি নিজেও নিউজে দেখেছি যে আমার ব্রেকআপ হয়েছে, এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফানি। আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা স্পেশালি আমাদের বাংলাদেশের নিউজ পোর্টালগুলো, যাতে মানে কোনো নিউজ করার আগে অ্যাটলিস্ট যাতে সেই আর্টিস্ট থেকে মানে শিওর হয়ে কেউ নিউজ করে যে আপু আসলেই কি এটা হয়েছে কিনা। বিকজ সবাই তো আসলে নিউজের উপর অথেন্টিসিটি আমরা সবাই এক্সপেক্ট করি। সো যদি আসলে এরকম মিথ্যা নিউজ হয়, পরে যখন সত্যি নিউজ হবে হয়তো কেউ বিশ্বাস করবে না। সো এটা অনেক বড় একটা রিকোয়েস্ট আমার সব সাংবাদিক ভাইদের কাছে। মাইয়াপুরা কি মন খারাপ হলে কান্নায় চোখ ভাসিয়ে ফেলে, বিষয়টা না, আমি অনেক কম কাঁদি, বাট যেদিন কাঁদি সেদিন একটু কাঁদি, বাট অনেক রেয়ার।